থাকবে না তা তো বুঝছি আমরা। হ্যাঁ হ্যাঁ আমরা তো সেটাই বুঝছি, কে থাকবে কি থাকবে না সেটা ওদের ব্যাপার। কি আছে এদিকে গ্যাঞ্জাম কেনে? প্রশাসনের লোক এসে আর্মি এসে ধরেন যে 1-1.5 বছর তৈরি করেছে, মানে বাড়ি ঘর আগে ছিল, ধরেন অনেক বাড়ি ছিল, বাড়ি থাকার পর বাড়িগুলাকে ভাঙ্গা চুরা ধরে নিলে বাড়ি করেছে। বাড়ি করার পর ধরেন সভাকে তখন করে 3 শতক মাটি সহ ধরেন এই বাড়িগুলা একটা করে রুম দেওয়া হবে। তো যাই ওরকম করতে করতে ফের যে কী বিকল্প না হইলো ধরেন ওইটা বাদ চলে আলো। ওইটা বাদ যাওয়ার পরে ধরেন এখন ফের বাস করছে, যে যার মতো পাচ্ছে সে তার মতো বাস করছে। তো ধরেন যে আপনার 220টা ঘরের মধ্যে 220টাতে 120 বা 150 ঘরে বাস করছে, আর বাদ বাকিটি ধরেন লোক থাকে না আর কি। ওই আর্মির আইসা ওরা মনে হয় করে থাকে, মনে কাজে ক্যাম্প সিস্টেম করে ওরা ঘরগুলা করে গেছে। তো এখন মোটামুটি লোক সবাই আসছে, ফ্ল্যাটও গোছা আছে, সব একটা ফাঁক না, এখনও কোনো ভবিষ্যৎ ফাঁক আছে। কেউ আসছে এসে 10 দিন 20 দিন 2 মাস থাকছে, থাকে কেউ ফের চলে গেছে যে আমার জায়গায় চলে যাবে, জায়গা আছে। কেউ ফের ওটা বাদ দিয়ে ফের অনেক জায়গা থেকে ফের এসে লোক এসে ভর্তি হয়েছে। এই আসলে এখানে থাকতে হলে তো কিছু কর্মসংস্থানের প্রয়োজন আছে। এখানে তেমন কোনো কর্মসংস্থান নাই। একটা মানুষ বাইরে যখন স্থানান্তর হয়ে আসবে তখন কিন্তু ওকে কর্মমুখী হতে হয় আগে। যখন আসে দেখে যে আমার আসলে তো এখানে থাকার পরে দেখে 2 দিন থাকে, 5 দিন থাকে, 1 মাস থাকলো, অনেকে চলে যায়। এর কারণ হচ্ছে যে চলে যাওয়ার কারণ হচ্ছে যে তার কর্মসংস্থান থাকে না। একটা দেখা যায় যে বেশিরভাগই মানুষ এখানে আসে যাদের অনেকেরই কিন্তু স্বামী থাকে না, অনেক মহিলার স্বামী থাকে না, হয়তো মারা গেছে, দুস্থ ইয়াতিম পরিবার বা স্বামী ছেড়ে চলে গেছে, এরকম ওই মহিলাটা তাই সেখানে কর্মসংস্থানের প্রয়োজন আছে। কিন্তু কর্ম তো নাই, তখন কী করবে? শহরমুখী যদি হয় তাহলে শহরে হয়তো বা কারো বাসায় কাজ করবে, কিন্তু এখানে তো কেউ বাসাতে কাজ দিবে না। এখানে তো সবাই গ্রামের মানুষ। আসলে অপরিকল্পিতভাবে হয়েছে। আগে পরিকল্পনা করতে হতো যে মানুষ যেখানে যাবে, কিন্তু এখানে কর্মসংস্থান কি পাবে? যদি কর্মসংস্থান না থাকে তাহলে তো মানুষ বসবাস করতে পারবে না। বিদ্যুৎ সংযোগ না থাকে আশ্রম প্রকল্পের ঘরে থাকছেন না,